হিরো আলম ভয় পায় না। হিরো আলম ভয় পেত আওয়ামী লীগ সরকার রানিং অবস্থায় থাকাকালীন হিরো আলম কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াইছিল কথা বলতে। হিরো আলম কোনদিন ভয় পায় না। মাস্তান হারুন আর আরাফাতের চার বউ এই দুইটা সিনেমা করার কারণ একটাই, যে কোনো লোকই কোন পাপ করলে অন্যায় করলে সে সমস্ত নিয়ে কেউ বই লেখে, কেউ সিনেমা বানালে একটা ইতিহাসের পাতায় লেখা থাকে যে আমরা মারা যাওয়ার পরে আমাদের ছেলে মেয়েটা বলতে পারে একদিন এই সমস্ত লোক দেশে এই কাজগুলো করে গেছে। তাদেরকে একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো করে, একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো বানানো রেখে দেবো বাংলাদেশে। কবে নাগাদ শুটিং শুরু হবে এবং নায়কটা কে? এই ব্যাপারটা এটা হিরো হিসেবে আমি আছি, দুইটাতে আমি হিরো করবো। আর আরাফাতের যে ক্যারেক্টারটা অন্য একটা লোক করবে, হারুনের যে ক্যারেক্টার সেটা অন্য একজন করবে। আর সব করে আর্টিস্ট আমাদের পরিচালকরা রেডি করতেছে, গল্প রেডি হইতেছে। আমরা আপনাদের এই মাসের মধ্যে আমরা শুটিং করে শুরু করার টার্গেট আছে আমাদের। কিন্তু আলম ভাই আপনি তো সবসময় হিরো ক্যারেক্টার করেন, এখন এখানে দুইটা চরিত্র চলছে, একটা আরাফাত একটা হচ্ছে হারুন। এটা যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি সেখানে করবেন কি? হিরো মনে করেন না, হারুন তো মনে করে হিরো জীবনে অভিনয় করে। ধরেন বাংলাদেশে হিরোর ক্যারেক্টার করেন, এই ফিল্মের ক্যারেক্টার করতে ধরেন, তাহলে অনেকে ফিল্ম ক্যারেক্টার একটা ফিল্মের মতো লোক লাগবে। এই ফিল্ম করে সাহিত্য করার জন্য কিন্তু একটা হিরো লাগবে নাকি? তাহলে সেই হিরোটা করবো আমি। তো ঠিক আছে, ক্লিয়ার? আপনিও খেতে গিয়েছিলেন, তো ওই হিরো আলমের ভূমিকাটাই কে থাকবে? আপনি নিজেও তো গিয়েছেন জিবি অফিসে। হ্যাঁ, তাহলে ওই হাতের হোটেলে তো হিরো আলম একাই ভাত খেতে যায়নি, অনেক নায়ক নায়ক গিয়ে গেছে ভাত খাওয়া। তাহলে আমাকে দিলেন কেন? আসলে সরকারে আমরা ভাতের হোটেলে খাবার গেছে, এটা বাদ দিচ্ছে। আমরা দেখেন যেগুলো এক জায়গায় গেলে তাকে খাবার দিতে পারে লাঞ্চ, এই খাওয়াটা হয়তো কেউ হয়তো ওই হয়তো ভিডিও করে মানুষের দেখাতে, এটা কোনো দোষ হয়তো। শুনেন, সরকারি বলে আমরা খাইছি, এটা তখন দোষ করিনি। হারুন তোর বাইর থেকে আর খাওয়াই না, আমাদের সরকারের থেকে জনগণের আমাদের থেকে খাওয়া যায়। খাওয়াটা তো আমি মনে করি অন্যায় আছে। সে আমরা এক দুবেলা গেলে দুপুর বেলা সবাই একটা লাঞ্চ করে দাঁড়িয়ে খায় উপকার করতে, এটা ক্ষতি করেনি। কিন্তু হারুন আমার জীবনে একটাই ক্ষতি করছে, সেই ক্ষতিটা হলে যে সে আমাকে জোর করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে আর খালেদার বিরুদ্ধে একটা মামলা করার জন্য এই কাজটা সে আমার কাছে একটা অন্যায় করছে। টাকা দিয়েছিল কে? ভাই আপনার ওই মামলাটা কি অবস্থা? রুহুল কবির ডিবি হারুন আমাকে দিয়ে একটা অন্যায় কাজ করা আছে, সেটা হলো যে রুহুল কবির রিজভির বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম সেই কাজটা আমাকে করানো হয়েছিল। আর মনে করেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে কথা বলতে সব তার পিছনে আছে। এবং এই মামলা করার পিছনে যে টাকা খরচ, উকিল, গাড়ি সম্পন্ন হারুন ভাই নিজে দিয়েছিল। ঠিক আছে, আর এর পিছনে আমাকে একটা লোক, শোনেন, মামলা কখন করতে চায় না, আমরা একটা ট্যাপে ফেলে কিন্তু আমাদেরকে মামলা করি। কারণ আমার তো রুহুল কবির এমপির সাথে কোনো শত্রু ছিল না, বিএনপির সাথে আমার কোনো শত্রু ছিল না, কেন আমি তার মামলা করবো? এরা মামলাটা এই কারণে করাতে, সেই টাইমে দেশে যে সমস্ত রাজনীতিবিদ বিএনপির লোকেরা কথা বলছে, এটা একটা মামলা তাদেরকে দিয়ে একটা দেশে অরাজক লাগানোর সৃষ্টি করার জন্য আমাকে তারা সেই টাইম ব্যবহার করেছে। এখন কি অবস্থা? মানে ওনাদের বিরুদ্ধে মামলা করার জন্য আপনাকে কেন বেছে নিয়েছে? হিরো আলম রাজনীতিতে কথা বলে, হিরো আলম টাইম লাইন আছে, হিরো আলম যে কোনো কিছু লোকজনের সামনে আসে, সবকিছু মিলে একে একটা মামলা করলে দেশে একটা অরাজক থাকবে, দেশটা কিছু অশান্তি মধ্যে থাকবে। আর এরকম একটা সৃষ্টি করছিল। হ্যাঁ, আমাকে ট্যাপে ফেলে তো করতে হবে। মামলা কি আছে আমি জানি না, আমি ওই সেদিন গেছিলাম, সেদিন তো আমি মামলাতে শাখা করে সই করে কিছু করে, মামলা কি আছে আমি জানি না বিষয়টা। তাদের সম্পূর্ণ শেখানো সমস্ত, এটা তো ডিবি হারুনের সব শেখানো কথা। তাদের ওখানে তো আমরা তো তাদের কথা না শুনি, আমরা কথা হিরোর কথা বাদ দেন। আমার মতো অদর্শ বিএনপির লোকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা করছে। কেন করছে কোন তো? আওয়ামী লীগের বিএনপি লোকেরা আওয়ামী লীগের গায়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। কেন কথা? তারপর টেপে ফেলে করানো হয়েছে, নাহলে তোর ব্যবসা বন্ধ করে দেবো, তোর পরিবার ধ্বংস করে দেবো, এই ধরনের কথা কিন্তু অনেক বিএনপির লোক মনে করেন আওয়ামী লীগের গায়ে বিএনপির বিরুদ্ধে কথা কথা। আপনি খুঁজলে দেখেন। আপনার কি ধ্বংস করবো বলছে? আমাকে ধ্বংস করবে মনে করেন তারা, আমাকে বিভিন্ন মামলা দিয়ে জেলখানা রাখবে, তারপরে মনে করেন আমার ফ্যামিলির ক্ষতি হবে, অনেক কিছু বিষয়ে দেখাচ্ছে। তবে কি হিরো আলম ভয় পায়? হিরো আলম ভয় পায় না। হিরো আলম ভয় পেত আওয়ামী লীগ সরকার রানিং অবস্থায় থাকাকালীন হিরো আলম কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াইছিল কথা বলতে। হিরো আলম কোনদিন ভয় পায় না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।